1971 সালের পরে দীর্ঘ বিরতির পরে পাকিস্তান আবার বঙ্গোপসাগরে সাবমেরিন কেবল মোতায়েন করার ঘোষণা দিয়েছে। এটা নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত সরকার। দেখুন, ভারতের একাধিক সংবাদ মাধ্যম এই তথ্যটি নিশ্চিত করেছে যে পাকিস্তান নৌবাহিনী নতুন করে হাঙ্গর শ্রেণীর সাবমেরিনগুলো ইতিমধ্যে বঙ্গোপসাগরে সক্রিয় উপস্থিতি বজায় রাখার সক্ষমতা অর্জন করেছে। ইন্ডিয়া টুডের তথ্যমতে যে চলতি বছরের এপ্রিলে চীন কমিশন প্রাপ্ত হাঙ্গর শ্রেণীর সাবমেরিনটি গত সপ্তাহে করাচিতে পৌঁছেছে। পাকিস্তান নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এখন আরব মহাসাগরের গণ্ডি পেরিয়ে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে নিজেদের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন। বহরের কমান্ডার কমোডোর অমর ফারুক জানিয়েছেন যে পাকিস্তান তাদের নৌবহরে এই শ্রেণীর মোট 8টি সাবমেরিন অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে, যা হাঙ্গর বঙ্গোপসাগরে তাদের কার্যকর উপস্থিতি নিশ্চিত করবে। দেখুন, বঙ্গোপসাগরে সাবমেরিন এটা নিশ্চিত করার ফলে এখন ভারত বেশ অস্বস্তিতে ভুগতেছে যে আসলে পাকিস্তান কি করতে যাচ্ছে। পাকিস্তানের যে এই যে স্থলপথ আকাশপথের পরে এবার তারা নৌপথে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য, তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য তারা ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছে, যার কারণে এটা বেশ চিন্তার ভাঁজ ফেলেছে ভারত প্রশাসনের উপরে। চীন থেকে পাকিস্তানে ফেরার পথে কলম্বো বন্দরে পাকিস্তানের ফ্রিগেট পিএনএস তৈমুরে আলোচিত এক অনুষ্ঠানে কমোডোর ওমর ফারুক সাবমেরিনটিকে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে তার এই বক্তব্য প্রমাণ করে যে ইসলামাবাদ এখন কেবল উপকূলীয় প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকতে চায় না, তারা ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে বিস্তৃত উপস্থিতির মাধ্যমে পাকিস্তান নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় ভারতের মুখোমুখি হইতে আগ্রহী। দেখেন, এখানে ভারতের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যেমন আকাশপথে ভারতের সাথে তাদের একটা চ্যালেঞ্জ, স্থলপথে ভারতের সাথে পাকিস্তানের একটা চ্যালেঞ্জিং অবস্থায় আছে। এবার নৌপথে যে সমস্যাটা ছিল, পাকিস্তান অনেকটাই পিছিয়ে ছিল ভারতের সাথে, সেখানে ভারতের সাথে মুখোমুখি হওয়ার জন্য এখন পাকিস্তান সরকার বেশ তৎপর হয়ে উঠেছে। গত 5 দশকে ভারতীয় নৌবাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। এটা আমরা সবাই জানি যে পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম এখন ভারত প্রশাসন, এবং তাদের এই অবস্থানটাকে এখন চ্যালেঞ্জ করার জন্য পাকিস্তানও বেশ তৎপর হয়ে উঠেছে। বর্তমান তাদের হাতে রয়েছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, 2টি বিমান বাহিনীর রণতরী এবং উন্নত নজরদারি প্রযুক্তি। দেখেন, ভারতের সামরিক বিশ্লেষকদের মতে যে পাকিস্তানের এই পদক্ষেপ বঙ্গোপসাগরে সামরিক ভারসাম্য রাতারাতি বদলে দেওয়ার মতো না হলেও এটি ভারতের জন্য কৌশলগত অস্বস্তির কারণ হতে পারে বা দাঁড়াতে পারে। এটা অবশ্যই, কারণ এই মুহূর্তে যে পাকিস্তান ভারত সরকারের যে খুব মুখোমুখি হয়ে যেতে পারবে বা খুবই চ্যালেঞ্জিং হয়ে যেতে পারবে, এই মুহূর্তে তা না, তেমনটা মনে হচ্ছে না। তবে তাদের এই পদক্ষেপগুলো আগামী দিনে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ তারা স্থলপথ থেকে আকাশপথ থেকে শুরু করে এখন মোটামুটি তারা এখন নৌপথে তাদের মুখোমুখি হওয়ার চেষ্টা করতেছে। দেখুন, 71 সালে পাকিস্তানি সাবমেরিন পিএনএস হাঙ্গর কর্তৃক ভারতের যুদ্ধজাহাজ আইএনএস খুকরি ডুবিয়ে দেওয়ার ইতিহাস স্মরণ করিয়ে দেয় যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সতর্ক করেছে যে এই নতুন সাবমেরিন মোতায়েন ভারত ও পাকিস্তানের মধ্যকার নৌকৌশলগত প্রতিযোগিতাকে আরো বাড়িয়ে দিতে পারে। আমরা জানি 71 যুদ্ধের সময় সেখানে পাকিস্তানের সাবমেরিন ভারতের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছিল। সেই ইতিহাসটা আবারও তাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে পাকিস্তানের এই উদ্যোগটা আগামী দিনে পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্কটা আবার কোন দিকে যাচ্ছে। দেখুন, এখন পাকিস্তান গত কিছুদিন যাবৎ তাদের যে আন্তর্জাতিক কৌশলগত তাদের অবস্থান, সেই অবস্থান থেকে তারা ভারতের চেয়ে এখন অনেকটাই এগিয়ে, কারণ কূটনীতিক সম্পর্কের দিকে ভারতের চেয়ে পাকিস্তান অনেকটাই সফল। সেই ক্ষেত্রে এখন তারা সামরিক শক্তির দিক দিয়ে হয়তোবা ভারতের সাথে পাকিস্তানের বেশ কয়েকটি সেক্টরে তাদের সমান তারা তাল মিলে চলছে। এখন নৌপথে তাদের যে অবস্থান ছিল, সেই নৌপথে তাদের অবস্থানটাকে পরিবর্তন করার জন্য, আরো শক্তিশালী করার জন্য তাদের যে এই উদ্যোগটা আগামী দিনে অবশ্যই ভারত সরকারের জন্য ভাবি তুলছে। কারণ ভারত এখন বেশ চাপের মধ্যে আছে বলতে গেলে। ভারতের পার্শ্ববর্তী 2টি পরাশক্তি রাষ্ট্র তারা খুবই শক্তিশালী। চীন তো অপরাশক্তি, যেটি পৃথিবীতে এখন মনে করেন যে নেতৃত্ব দেওয়ার 1 নম্বর জায়গা তৈরি করার মতো বা তৈরি করতে দৌড়ে আছেন এখন চীন। সেই চীন হচ্ছে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র। অপরদিকে চিরশত্রু বলা চলে যাকে পাকিস্তান ভারতের সম্পর্কটা একদম কি বলবো, 2টি রাষ্ট্রের মধ্যে তো শুরু থেকে তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে তিক্ত সম্পর্ক। তো এই 2টি রাষ্ট্রই ভারতের জন্য এখন খুবই
একটা ভয়ঙ্কর বা খুবই একটা চিন্তার ব্যাপার যে তারা যেভাবে নিজেদের শক্তিকে, যেভাবে নিজেদের অবস্থানটাকে শক্তিশালী করার চেষ্টা করছে, তাতে তো অবশ্যই ভারত সেদিক দিয়ে চাপের মধ্যে, বেশ চাপের মধ্যে। এবং ভারতের জন্য আরেকটি সমস্যা তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে ভারতের সাথে যে তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো যে ছোট ছোট রাষ্ট্র যেগুলো আছে, তাদের সাথেও ভারতের বর্তমান কূটনৈতিক সম্পর্ক খুব ভালো না। তাদের সাথেও এই সীমান্তবর্তী আঞ্চলিক যে সমস্যাগুলোর কারণে তাদের সাথে সম্পর্ক খুব খারাপ যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, নেপাল, এই সমস্ত রাষ্ট্রগুলোর সাথে ভারতের সাথে সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। তো বড় রাষ্ট্রের সাথেও ভারতের সম্পর্ক খারাপ, ছোট ছোট রাষ্ট্রগুলোর সাথেও তাদের সম্পর্ক খারাপ। তো ভারতের কূটনৈতিক দিক দিয়ে আমি মনে করি যে এই জায়গায় ভারত ব্যর্থ। কারণ কেন যেন মনে হয় যে ভারত ছোট ছোট রাষ্ট্রগুলোকে তারা সবসময় তারা নিজেরা খুব চাপের মধ্যে রাখার চেষ্টা করে বা নিজেদের বল প্রয়োগ করার চেষ্টা করে, দাদাগিরির একটা ভাব দেখায় তারা। আসলে এগুলো করে তো তাদের নিজেদের শক্তিকে দুর্বল করতেছে। কারণ এমনিতেও তাদের পার্শ্ববর্তী দুটি রাষ্ট্র চীন এবং পাকিস্তান তাদের মানে পরম শত্রু রাষ্ট্র। তো এই দুটো শক্তিকে যদি চ্যালেঞ্জ করতে যায়, তাহলে তো অবশ্যই ভারতকে সেখানে কি করতে হবে, ছোট ছোট রাষ্ট্রগুলোকে তাদের পাশে রাখতে হবে নিজেদের শক্তিকে বাড়ানোর জন্য। এখন দেখেন যে বাংলাদেশের সাথে বর্তমান যে ভারতের সম্পর্ক, তিক্ত সম্পর্ক, সবসময় ভারতকে দখল করা, বাংলাদেশকে দখল করা এবং বাংলাদেশকে তাদের অখণ্ড ভারতের একটা অংশ হিসেবে ঘোষণা করা, এই সমস্ত কার্যক্রম করে কি আসলে আগামী দিনে পাকিস্তান বা চীনের সাথে তাদের মোকাবেলা করা সম্ভব? দর্শক, আপনারা কি মনে করছেন যে এই যে ভারতের যে বর্তমান কূটনীতিক অবস্থান বা তাদের কৌশলগত অবস্থান, এখান থেকে কি তারা পাকিস্তানের মতো রাষ্ট্র বা চীনের মতো রাষ্ট্রকে তারা মুখোমুখি করতে পারবে? আপনাদের এই ব্যাপারে মতামত কি দর্শক? এই ব্যাপারে যদি আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন। আর আজকের যে এই যে তাদের যে অবস্থান, যে এই সাবমেরিন বঙ্গোপসাগরে মোতায়েন করার ক্ষেত্রে তাদের যে দুশ্চিন্তার একটা ভাঁজ কিন্তু ইতিমধ্যে তাদের ফেলে দিচ্ছে। তো এটাকে কিভাবে দেখছেন যে পাকিস্তানের সাবমেরিন যদি বঙ্গোপসাগরে তারা যদি সেটাকে প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশ তথা ভারতের জন্য সেটা কতটুকু মানে হইতে পারে, যে সেটা অবশ্যই তো একটা আলোচনার বিষয়। আর এই বিষয়টি হচ্ছে যে এই যে সাবমেরিন যদি বঙ্গোপসাগরে যদি সেট করে বা বঙ্গোপসাগরে এদিকে যদি তাদের আধিপত্য বিস্তার করতে পারে, তাহলে আগামী দিনে বাংলাদেশের জন্য এটা কি শুভ হবে নাকি ভালো হবে কিনা, অথবা ভারতের জন্য কতটুকু দুশ্চিন্তার কারণ হতে পারে, সে বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। আর বিষয়টি হচ্ছে যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ আপনাদের সাথে সবসময় তথ্যবহুল বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। মিথ্যা অপপ্রচার বা মিথ্যা জাতীয় মানে এগুলো নিউজ আপনাদের সামনে খুব দেই না বললেই চলে, কারণ আমার কাছে এগুলো খুব আনইজি ফিল হয়। তথ্য যেগুলো নিজে যাচাই বাছাই করে সত্য নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন সত্য নিউজ জানার জন্য, তথ্যবহুল নিউজ জানার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার অবস্থান থেকে অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।